আমার আজকের রেসিপি অত্যন্ত মুখরোচক পুষ্টিকর গাজর ভাজা। নমস্কার, আমার শ্রী রান্নাঘরে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমি এখানে দুটো গাজরকে পরিষ্কার করে ধুয়ে একটা পিলার দিয়ে ভালো করে পিল করে নিচ্ছি। আমি ভেবেছিলাম দুটো নেব, কিন্তু আমরা যেহেতু ৩ জন, আমি এখানে মোট ১.৫টা গাজর নিচ্ছি। গাজরগুলোর পিল করা হয়ে গেছে। এবার আমি একটা বঁটি দিয়ে এটাকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছুরিতেও কাটতে পারেন। এই বঁটি দিয়ে কাটাটা দেখাবার একটা কারণ হলো, আমার আশেপাশের অনেক প্রতিবেশী মানুষ এবং আত্মীয়-স্বজনের মুখে আমি শুনেছি, যারা হাঁটুর ব্যথা বা অন্য কোনো শারীরিক অসুস্থতার কারণে মাটিতে বসতে পারেন না, তাদের আনাজ কাটার খুব সমস্যা। তো তাদের জন্য আমি এই বঁটিটা আজকে দেখালাম, যে এই বঁটিটা কিন্তু উল্টো দিকে করা হয়েছে। অর্থাৎ আপনি টেবিলের ওপর সেট করে দাঁড়িয়ে, দাঁড়িয়ে ইজিলি আনাজ কেটে নিতে পারেন এবং এতে আনাজ কাটাটা কিন্তু বেশ তাড়াতাড়িও হয়। দেখুন, এইরকম একটু মোটা, মোটা, লম্বা, লম্বা, ঝরঝরে কাটতে হবে। আর এই রেসিপিটা করার সময় কিন্তু কখনো আপনারা গ্রেটারে গাজরটা গ্রেট করে নিতে যাবেন না। তাহলে কিন্তু এই রেসিপির স্বাদ আসবে না ঠিকঠাক। আজকের যুগে সকলেই খুব ব্যস্ত। ওয়ার্কিং ওম্যান আছেন বা স্কুলে বাচ্চাকে দিয়ে আসা নিয়ে আসা। সেখানে রান্নার থেকে এই কাটিং একটা সমস্যা। আমার কাছে তো বেশ বড়ই সমস্যা। কাটা যদি থাকে তাহলে রান্না করতে হয়ে যায় খুব চটজলদি। তো এইভাবে কেটে, যেকোনো অবসর সময় কেটে প্লাস্টিকের প্যাকেট বা পলিব্যাগ বা জিপলক ব্যাগ যা আপনার কাছে আছে এইভাবে আটকে নিয়ে মুখটা গার্ডার দিয়ে বন্ধ করে দিয়ে যদি নরমাল ফ্রিজে রেখে দেন, তাহলে কিন্তু ৩-৪ দিন তো বটেই, ১ সপ্তাহ কিছু, কিছু সবজি একদম ফ্রেশ থাকে। আমি এখানে একটা ফ্রাইং প্যানকে একদম লো করে বসিয়ে দিয়েছি। কখনোই কিন্তু আমি জোর দেব না। দিয়ে দিলাম ২ পলা সর্ষের তেল আর দিয়ে দিলাম ১ মুঠো চীনাবাদাম। চীনাবাদামটাকে একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কাজু বাদামও দিতে পারেন। আমি একটু পকেট ফ্রেন্ডলি করছি, তাই চীনাবাদামই দিলাম। চীনাবাদামটা বেশ কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর এটাকে একটু সাইড করে দিলাম। দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ব্রেড প্রায় ১.৫ মুঠো ছোলা এটা। এটা আমি আগের দিন রাত্তিরে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সেই ভিজানো ছোলাটা দিয়ে দিলাম। দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেব। যদি আপনারা আগের দিন রাত্তিরে ভেজাতে না পারেন, তাহলে অন্তত ঘন্টা ১.৫ আগে একটু গরম জলে ভিজিয়ে নেবেন। তাতেও হয়ে যাবে। ছোলা আর বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার ওগুলোকে আমি তুলে নিলাম। দিয়ে দিলাম আরো ২ পলা সর্ষের তেল আর অল্প একটু আদা কুচি। আদা কুচিগুলোকে আমি হালকা একটু নাড়াচাড়া করে নেব। আপনারা চাইলে এখানে পেঁয়াজ কুচি বা রসুন কুচির ব্যবহারও করতে পারেন। কিন্তু আমি একদম কমপ্লিট নিরামিষ করছি, তাই আমি এখানে রসুন পেঁয়াজের ব্যবহার করলাম না। এবার দেখুন, কালকে রাত্তিরে আমি এটা কেটে রেখেছিলাম। আমি আজকে রান্না করছি। আপনাদের যে কাটাটা দেখিয়েছিলাম সেটা কাল রাত্তিরে কাটছিলাম। এটা আজকে সকালে আমি ফ্রিজ থেকে ১ ঘন্টা আগে বের করে রেখেছিলাম। দেখুন, একদম ফ্রেশ। দেখে মনে হচ্ছে যেটা কালকের কাটা। তাই আমি ওই প্রসেসটা একটু আপনাদের দেখালাম। অনেকেই হয়তো জানেন, কিন্তু যারা জানেন না তাদের জন্য এই প্রসেসটা দেখালাম। আপনি কোন শহর বা গ্রাম থেকে দেখছেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আপনার নামটা কিন্তু জানাতে ভুলবেন না। কারণ আপনার মতামত আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমি এখানে পুরো রেসিপিতে যতটা নুন দেব সেই নুনটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ২ টো চেরা কাঁচা লঙ্কা। নুন আর কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন। এগুলোকে আমি ভালো করে গাজরের সাথে মিশিয়ে নিচ্ছি। আপনার কোনো প্রিয়জন বা বন্ধুর কাছে রেসিপিটি শেয়ার করে দেবেন। কারণ আপনার সহযোগিতা আমার একান্ত কাম্য। এবার আমি গাজরটাকে প্রায় ১০ মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। ১০ মিনিট পর ফিরে এলাম। দেখুন পরিমাণে কিরকম বেশ অনেকটা কমে গেছে। বেশ অনেকটা কমে গেছে। এবার এটাকে আমি আবারও একটু নাড়াচাড়া করে ৫ মিনিটের জন্য চাপা দেব। ৫ মিনিট পর ফিরে এলাম। ব্যাস একদম কমেই গেছে। আর আমি একবারও চাপা দেওয়ার প্রয়োজন হবে না। ভিডিওটি পুরো দেখার পর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার সমস্ত রেসিপি আপনার কাছে পৌঁছে যায় আর আপনি সেটি দেখে নিতে পারেন। এখানে আমি দিয়ে দিলাম ১ চামচ সর্ষের তেল আর ১ চামচ পোস্ত। পোস্তটাকে সর্ষের তেল দিয়ে একটু ভেজে নিচ্ছি। যারা ট্র্যাডিশনাল কড়াই, মানে পুরোনো দিনের কড়াই করবেন, ফ্রাই প্যানে নয়,
তারা কিন্তু গাজরের ওপরেই পোস্তটা দিয়ে 1 চামচ সর্ষের তেল দিয়ে দেবেন, দিয়ে একটু নাড়াচাড়া করে নেবেন যেভাবে আমি নাড়ছি, তাহলে কিন্তু একইভাবে নাড়াচাড়া করে ভাজা হয়ে যাবে। এখন কিন্তু গাজরটাকে নাড়াচাড়া করে যে ভাজতে হবে, তখন কিন্তু আর কোনোভাবেই চাপা দেবেন না। যদি এই সময় চাপা দেন তাহলে গাজরের থেকে একটা জল বেরিয়ে যাবে আর গাজরটা একটু নেতিয়ে যাবে। খেতে কিন্তু ঝরঝরে ভাবটা আর হবে না। একটু নরম হয়ে যাবে, তার টেস্ট ভালো আসবে না। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1/4 চামচ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স আপনাদের কাছে যদি না থাকে তাহলে একটা শুকনো লঙ্কাকে এমনি কাঠখোলায় ভেজে একটু গুঁড়িয়ে নেবেন, নিয়ে সেটাও এখানে দিয়ে দেবেন। এটাতে কিন্তু ঝাল হবে না, শুধু স্বাদ হবে। বাচ্চারা খেলেও অসুবিধে নেই, কারণ গাজরের মধ্যে একটা মিষ্টি ভাব থাকে। তো চিলি ফ্লেক্সটা দিলে কিন্তু ওই শুধুমাত্র একটা টেস্ট আসবে, আলাদা কোনো ঝালের ভাব আসবে না। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আমার আগে থেকে ভেজে রাখা চিনেবাদাম আর ছোলাগুলো। এগুলোকে দিয়ে আমি গাজরটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু বেশি সময় ধরে, মানে ধরুন ওই 2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আমার মেয়ে ছোটবেলায় একদম সবজি খেতে চাইতো না। হয় চাউমিন, নাহলে ফ্রাইড রাইস করে দাও। নাহলে কোনো সবজিই সে খেত না। তো আপনার বাড়িতেও যদি সেরকম কোনো বাচ্চা থাকে, তাদের জন্য আমি আমার মেয়ের জন্য এইরকম ধরনের বিভিন্ন ছোট, ছোট রেসিপি বার করেছিলাম, যেগুলো মুখরোচকও হবে, পুষ্টিকরও হবে, আবার ওদের খেতে ভালোও লাগবে। ওরা বুঝতে পারছে না যে ওরা গাজর খাচ্ছে, বাদাম খাচ্ছে, ছোলা খাচ্ছে, কিন্তু খেতে ভালো লাগে। তো আপনার বাড়িতে যদি কোনো বাচ্চা সবজি খেতে না চায়, এই রেসিপিটি কিন্তু আপনার জন্য একদম পারফেক্ট। আর এছাড়া আমরা যারা বড়রা আছি তারাও কিন্তু গরম, গরম ভাতের সাথে খেতে অসম্ভব ভালো লাগে। খেয়ে দেখবেন ১ম ভাতে মনে হবে অর্ধেক ভাতই খাওয়া হয়ে গেছে। এছাড়া রাত্তিরে রুটির সঙ্গে বা সকালে রুটির সঙ্গেও খেতে খুব ভালো লাগে। আর শুধু মুখেও কিন্তু বাটিতে করে নিয়ে খেতে ভালোই লাগে। আমার বেশ ভাজা, ভাজা হয়েই এসছে। আর এটাকে বেশি নাড়াচাড়া করার দরকার নেই। আমি এবার গ্যাসটা অফ করে দেবো এবং একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। কেমন লাগলো রেসিপিটি জানাবেন। আপনার মতামত, আমি আবারও বললাম, আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। আজ এ পর্যন্তই, আবার আসবো অন্য একটি রেসিপি নিয়ে। ধন্যবাদ।